আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? এটা আমরা জানি না? আমরা জানি কিন্তু মানি না। মানি না কেন? কারণ নামে মুসলমান হইছি, কাজে আসলে মুসলমান হইতে পারি নাই। অথচ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন এবং মুসলমান, মুমিন এবং কাফেরের ভিতরে নামাজ হচ্ছে পার্থক্য। মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না। এখন মুমিন যদি সে যদি নামাজ না পড়ে, আরেক হাদিস শরীফের ভিতরে আসছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ পড়লো না সে যেন কুফরি করলো। এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিসগণ বলেছেন আস্তে আস্তে নামাজ যে ব্যক্তি পড়ে না, আস্তে আস্তে একটা সময় সে ব্যক্তি কাফের হয়ে যেতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে নামাজ না পড়ার কারণে। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে। তাই নামাজ যে ব্যক্তি ঠিকভাবে আদায় করবে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সমস্ত হিসাবগুলোতে তারা পার পেয়ে যাবে, তথাপি তারা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সমস্ত হিসাব দিতে গিয়ে তারা ধরা খেয়ে যাবে, তার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। আমি প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম যেতে চাই কোথায়, জান্নাতে না জাহান্নামে? তাহলে জান্নাতে যেতে হলে প্রথমে আমাদের শর্ত নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। আর যদি মনে করে নামাজ এটা তো আমি তো না এমনি মুসলমান, নামাজ পড়ার কি দরকার, তাহলে মনে রাখবেন কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে ভাতিজার পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মুসলমান ছিলেন না কাফের ছিলেন? কাফের ছিলেন। এরপরেও জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব হবে না। এরপর নূহ আলাইহিস সালামের ছেলে কাফের না মুসলমান? কাফের। কেনান কাফের, জান্নাতে যাবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আবার আমার নবীর চাচা আবু তালিব ঈমান আনে নাই, জান্নাতে যেতে পারবে না। কারণ হচ্ছে ঈমান যার নাই সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আজকে আমরা মনে করি যে আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমিও মুসলমান। কিন্তু বলেন মুসলমান বাবা দাদা হলে নাকি নিজেকেও হতে হবে? বাবা দাদা হলেই হবে নাকি নিজেকেও হতে হবে? নামে হতে হবে না কাজেও হতে হবে? নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না বেঠে? নাম রেখেছে আব্দুল মুমিন, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই যে নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কাজে মুসলমান হতে হলে এক নম্বরে নামাজ, এক নম্বরে কি? এক নম্বরে নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন সূরাতুল জুমআতে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ পড়তে হবে, পরে কাজে যেতে হবে। আগে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে, পরে কাজে যেতে হবে। সব জায়গায় আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে আমরা সফল হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নামাজ পড়ে যেই কাজ করবেন ওই কাজেই বরকত আসবে। ওই কাজে কি আসবে? বরকত আসবে। সৌদি আরবে যখন নাকি উমরা করতে গেলাম, তখন কাবা শরীফের দিকে যাইতে অনেকগুলো দোকান আছে। আমার ওইদিকে ওখানে গরমের কারণে মানুষের ঠোঁট ফেটে যায়, বাংলাদেশের শীতের কারণে
ঠোঁট ফাটে না শীতের জন্য, শীতে ঠোঁট ফাটে, আর আরবে গরমের কারণে ঠোঁট ফাটে। আমি বললাম একটা মিরিল দেন, আমার বললো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিসের মিরিল? এখন নামাজের সময়, নামাজের সময় যখন হয়ে যাবে, কোন মুসলমান মুমিন যারা হবে, সত্যিকারের খাঁটি মুমিন যারা হবে, যারা জান্নাতে যেতে চায়, তারা দোকান খোলা রাখবে না, বন্ধ রাখবে। ওই 10টা মিনিট দোকান বন্ধ, কোনো বিক্রি হবে না, লাগলেও বিক্রি হবে না। আপনি মনে করতে পারেন এটাই আমার জন্য অনেক কল্যাণকর হতে পারে, কিন্তু সেটাই আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, সেটাই আপনার জন্য লসের কারণ হয়ে যাবে, সেটাই আপনার জন্য খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই কাজটাই, যেই কাজটা, যেই ব্যবসাটা নামাজের সময় হয়ে যাবে, নামাজের সময় যখন হলো আর কিছুর দিকে আমার মনোযোগ থাকতে পারে না, তখন একদিকে আমার মনোযোগ থাকবে, সেটা হলো মসজিদ। সেটা কি? সেটা কি? মসজিদ। এরকম ভাবে নামাজ পড়তে হবে। আবার আমার আগে হুজুর হাদিস বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে একটা ঘর বানায় দিবেন যদি আমরা মসজিদ বানায় দেই, ঠিক না? আর জান্নাতের একটা ঘর, সবচেয়ে ছোট ঘর হবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। তাহলে কি মনে করেন, আমার আল্লাহ যত বড়, আল্লাহ দিবেন তত বড়। সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা সময় পরে জান্নাতে দিবেন, অনেক লম্বা সময় পরে জান্নাতে দিবেন। সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে, হাদিস শরীফের ভিতরে আসছে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাফ চাইবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করবেন। এরপরে একটা গাছের দিকে তাকে নিয়ে যাওয়া হবে। এই গাছে যখন তাকে নিয়ে যাওয়া হবে, আরেকটা গাছ সে দেখতে পাবে, সে চাইবে আল্লাহ এই গাছ থেকে ওই গাছটা আরো বেশি সুন্দর, ওই গাছের কাছে যদি আমাকে নাও, তাহলে তোমার কাছে আমি আর কিছু চাইবো না। অনেক লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা আজকে বলা সম্ভব নয়। একটা, দুইটা, তিনটা গাছ পার হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, একটা সময় সে ব্যক্তি জান্নাত দেখতে পাবে, যেরকম সুবহানাল্লাহ। এবার সে ব্যক্তিটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাতের বারান্দায় কি আমার একটু জায়গা হবে? আল্লাহ বলবেন, তোর ঈমান সবচেয়ে কম ছিল দুনিয়ায়, তোকে আমি আজকে আল্লাহ যেই জান্নাতটা দেব, এই জান্নাতটা দুনিয়ার চাইতেও আরো 10 গুণ বড় হবে। তখন বান্দা, হাদিস শরীফে এরকম আসছে, সে ব্যক্তি বলবে, আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি, আমার সাথে কি আপনি ঠাট্টা করেন? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রে বলে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আমি জাহান্নাম থেকে বাইরে হয়ে আসছি, এটাই তোমার জন্য সবচেয়ে শান্তির, আবার জান্নাত দিবেন আমার দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। আল্লাহ বলবেন, আমার ঘোষণা ছিল এটা, এই দুনিয়ার চেয়ে বড় 10 গুণ বড় যেন সবচেয়ে কম ঈমান যার থাকবে তাকে দেব। যেরকম সুবহানাল্লাহ। তোর সবচেয়ে কম ঈমান, তাই আজকে জাহান্নামে অনেকদিন খেতে তুই এখানে আসলি, তোকে আমি আল্লাহ জান্নাত দেব, একটা দুনিয়া, দুইটা নয়, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে কি মনে করেন, মসজিদের সাথে সম্পর্ক আমাদের রাখার দরকার আছে না নাই? আছে। কিভাবে? দান করেও সম্পর্ক রাখতে হবে, আবার আমাদের মসজিদে নামাজ পড়েও সম্পর্ক রাখতে হবে। তাহলে আল্লাহর কাছে আমরা থাকতে পারবো। কার কাছে থাকতে পারবো? জান্নাতে। জান্নাতে, এই জান্নাত হলো সাত আকাশের উপরে, আর জাহান্নাম 7 জমিনের নিচে। তাহলে আল্লাহর কাছে আমরা যেতে চাই কি যাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে যদি থাকতে চান, আল্লাহর পাশে যদি থাকতে চান, তাহলে মসজিদের সাথে সম্পর্ক লাগাতে হবে, নামাজের সাথে সম্পর্ক বাড়াতে হবে, মসজিদে দান করতে হবে, মসজিদের যে কোনো প্রয়োজন আপনাকে দেখতে হবে, মসজিদের পাশে আপনাকে থাকতে হবে। সেজন্য আসুন, নামাজ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। সেজন্য নামাজ আগে, এরপরে অন্য সমস্ত কাজ। তাহলে 1 নাম্বার, কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামে যাওয়ার পরে যে সমস্ত কারণগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে, এর মধ্যে প্রধান কারণই হচ্ছে মানুষ নামাজি না হওয়ার কারণে জাহান্নামে যাবে। যাবেন কেন? নামাজি না হওয়ার কারণে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া লাম নাকুনু তুইমুল মিসকিন। গরীব, অসহায়, মিসকিন, এতিম, অনাথ, তাদের পাশে না দাঁড়ানোর কারণে, নিজের বাড়িতে নিজের ক্যাশে অনেক টাকা পয়সা, অনেক খাবার, অনেক আইটেম, অনেক সম্পদ আল্লাহ আমার দিল, কিন্তু আমি একজন গরিব আমার বাড়ির পাশে আছে, আমি তাকে দেখলাম না।
আমার বাড়ির পাশে একজন ইতিম আছে, তার আমি দেখলাম না। আমার বাড়ির পাশে একজন মিসকিন আছে, তাকে আমি দেখলাম না। যার খাওয়ার মতো আমরা দিনে 3 বার না, অনেকে 6 বেলাও খাই, আর একজন দিনে 1 বেলাও খেতে পারে না। তারপরে নিজের যাকাতের টাকাটা পর্যন্ত আমরা ঠিকভাবে দেই। এই যাকাতের টাকাগুলা কিয়ামতের ময়দানে যারা না দেবে সাপ হয়ে যাবে, এরপর তাকে পেঁচাবে, এরপরে বলবে আমি তোর সেই সম্পদ, যেই সম্পদ তুই যাকাত দেস নাই। আর যাকাত দিলেও কেউ যাকাত দেয়, তখন যাকাত দিলে দেখা গেছে অনেক সময় ঘোষণা দিয়ে যাকাত দেওয়া হয়। একটা লুঙ্গি মাত্র 200 টাকার লুঙ্গি, এটা নেওয়ার জন্য এত মারামারি, একটা শাড়ি নেওয়ার জন্য কত মারামারি। যাকাতটা দিতে হবে এইভাবে যে আমার যাকাত দেওয়া ফরজ, গরিব যাকাত না দিলে গরিব গুনাহগার হবে না, গরিব যাকাত না নিলে গরিব জাহান্নামে যাবে না। আর যার উপর যাকাত ফরজ হলো সে যাকাত না দিলে সে গুনাহগার হবে। তাহলে যাকাত গরিব এসে নেওয়া গরিবের দায়িত্ব নয়, বরং গরিব খুঁজে খুঁজে, মিসকিন খুঁজে খুঁজে যাকাতটা পৌঁছে দেওয়া যে ব্যক্তি ধনী তার দায়িত্ব, ঠিক না বেঠি? কারণ আপনার যাকাত দেওয়ার জন্য গরিবের এতটা টাকা পড়ে নাই, আপনার যাকাত দেওয়া যতটা টাকা। আপনি যাকাত দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আর গরিব যাকাত নিয়ে আপনাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর। সেই যাকাত মানুষকে দেখায়া দেখায়া এরপরে শোডাউন করিয়া এরপরে ফেসবুকে দিয়ে এই সমস্ত যাকাত, এগুলো যাকাত না, এগুলা লোক দেখানো। আমার যদি এমন হয়ে যায়, যদি এমন কেউ থাকে যে সব গরিব চিনি না, জানি না কে গরিব কে মিসকিন জানি না, এরকম হলে সেটা ভিন্ন কথা হতে পারে, এক সময় হতে পারে। কিন্তু যদি বিষয়টা এমনই হয় যেগুলো শো অফ করার জন্য যাকাত দেওয়া হচ্ছে, এই যাকাত আল্লাহর দরবারে কবুল হবে? লোক দেখানো আমলের কারণে কিয়ামতের ময়দানে শহীদকে ডাকা হবে, বলা হবে তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছিলে। হাদিস শরীফের বক্তব্য। সে ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিনের জন্য আমি শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, আমার জন্য তুমি শহীদ হও নাই, তুমি শহীদ হবে। তুমি শহীদ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য দুনিয়ার মানুষের এই বাবা পাওয়ার জন্য তুমি শহীদ হয়েছিলে। আজকের কিয়ামতের ময়দানে তা তো তোমার কোনো জাযা নাই, তোমার কোনো বদলা নাই। যা বদলা পাওয়ার, যা জাযা পাওয়ার, যা বিনিময় পাওয়ার দুনিয়াতে তুমি পেয়ে গেলা, তুমি শহীদ হয়েছো। মানুষকে মানুষের বাবা বলে, মানুষ বাবা বহুত বলেছে যে লোকটা শহীদ হয়ে গেছে, লোকটা দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিল, আর তাতে করে তুমি আখিরাত তোমার শেষ হয়ে গেছে। তথাপি এমন দেখা যাবে যে আলেম যারা এমন হবে, যারা নাকি শুধুমাত্র দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যে আলেম আলোচনা করবে, বয়ান করবে, যে আলেম দুনিয়ার মানুষকে শুধুমাত্র খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে যাবে না। আমি এই আলোচনা যখন করি তখন আর আলোচনা করার মোড়ই থাকে না, ভিতর নড়ে চড়ে ওঠে, এটা তো আমাদের ব্যাপারে ওয়াজ, এটা তো আমাদের ব্যাপারে ওয়াজ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আলেমদেরকে ডাকা হবে, এরপর বলা হবে তুমি কি করেছিলে, কারিকে ডেকে বলা হবে তুমি কি করেছিলে। তখন বলবে আমি কোরআন শিখেছিলাম, এরপরে অনেক সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেছিলাম, আলেম হয়েছিলাম। আর কিন্তু আলেম সেটা তখন বলবে আল্লাহ দুনিয়াতে আলেম হয়েছিলাম, মানুষকে শুনিয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো। আল্লাহ সেদিন আমাদেরকে তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। সেদিন দেখে যাবে অনেক আলেম, তাদেরকে ডেকে বলা হবে শুধুমাত্র দুনিয়ার মানুষ যেন তোমার আলেম বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বড় শাইখুল হাদিস বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বড় মুফতি সাহেব বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বড় ইমাম সাহেব বলে, দুনিয়ার মানুষ যে তোমার বড় খতিব সাহেব বলে ডাকে, সেই জন্য আলেম হয়েছিল। আজকের কিয়ামতের ময়দানে কোনো বদলা তোমাকে দেওয়া হবে না। ও ফেরেশতারা তাকে উপর করে জাহান্নামের দিকে নিয়ে যাও, জোরে কোন নাউযুবিল্লাহ। এরপর আসছে 3 নম্বরে নবীজি বলেন দানবীর দান করে, এই দানটা অনেক সময়
আপনার রাগ করবেন না। দুটি বিষয় আছে, প্রকাশ্যেও দান করার কথা বলা হয়েছে, গোপনেও দান করার কথা বলা হয়েছে। কারণ প্রকাশ্যে দান করলে পরে একজনের দেখা দেখি আরেকজন দিতে পারে, যে সে দিছে আমিও দেব খুশিতে। আরেকটা হচ্ছে যে না আমি দেব, মানুষ আমার তানবীর বলবে, বিশিষ্ট সমাজসেবক বলবে, শুধুমাত্র এতটুকুর জন্য কেউ যদি দান করে, সেই দানবীর কিয়ামতের ময়দানে উপর করে তাকে জাহান্নামের দিকে নেওয়া হবে। কারণ হচ্ছে সেই দানবীর আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, সেই দানবীরকে ডেকে জিজ্ঞাসা করা হবে, আমার জন্য তুমি কতটুকুন করেছিলে, দুনিয়াতে দিনের জন্য তুমি কতটুকুন করেছিলে? তখন দানবীর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, জীবনের যা সম্পদ অর্জন করেছি তা দুনিয়াতে তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, তোমাকে আজকে কোনো বদলা, তোমাকে কোনো জাযা, তোমাকে কোনো বিনিময় আখিরাতে দেওয়া হবে না। ও ফেরেশতারা, এই ব্যক্তি দান করেছে কেবলমাত্র দুনিয়ার মানুষের ভাবা পাওয়ার জন্য, এই ব্যক্তি দুনিয়ার লোকদেরকে দেখানোর জন্য যে আমি বড় দানবীর। এক সময় দেখা গেছে মসজিদে 20,000 দান করলেও গরিব মানুষ না খেয়ে মরছে, তার 2-5 টাকাও দিতে পারে, ধমক দিছে। আমি আল্লাহ আগেই ঘোষণা করেছিলাম, ও আম্মাসাইলা ফালা তানহার। মসজিদে দান করেছে, মাদ্রাসায় দিয়েছে, মাহফিলে দিয়েছে, কিন্তু গরিব মানুষ না খেয়েছিল, তাকে 5 টাকা পর্যন্ত দিতে নারাজ ছিল। কেন? কারণ হচ্ছে লোক দেখানো আমল ছিল। এই জন্য দেখায় দেওয়া যায় যাচ্ছে, যদি এমনটা আমার হৃদয়ে থাকে যে আমি দান করব, আমারটা দেখে আর 10 জন দান করবে, আর এরকম নিয়ত যদি না থাকে, কেবল এমন নিয়ত যদি থাকে যে আমি টাকা দেব তো মানুষ দেখবে, মানুষ দেখবে তো আমাকে দানবীর বলবে, আমাকে দানবীর বলবে তো আমার ভালো লাগবে, এই চিন্তা যদি অন্তরের ভিতরে জাগ্রত হয়, তাহলে দান করার দরকার নাই। এই দান কিয়ামতের ময়দানে কাজে তো আসবেই না, বরং লোক দেখানো আমলের কারণে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে লোক দেখানো কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি মানুষকে খাবার দিবে না, গরিব মানুষ, মিসকিন, আপনার কাছে টাকা পয়সার অভাব নাই, এরপরেও আপনি তাদের টাকা পয়সা দেন না, এরপরেও তাকে আপনি ধমক দেন, এই সমস্ত কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। 3 নাম্বার আল্লাহ বলছেন, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। যারা জাহান্নামে যাবে তারা 3 নম্বর জবাবটা দিবে যে আল্লাহ, আমরা জাহান্নামে, জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, আমরা জাহান্নামে আজকে আসছে কারণ হচ্ছে আমরা অহেতুক আড্ডায় লিপ্ত ছিলাম, আমরা অনর্থক গল্পে গুজবের আড্ডায় খুবই লিপ্ত ছিলাম, চায়ের আড্ডায় লিপ্ত ছিলাম, সুবহানাল্লাহ পড়ার সময় পাই নাই, আলহামদুলিল্লাহ পড়ার সময় পাই নাই, আল্লাহর ইবাদত করার সময় পাই নাই, নামাজের সময় পাই নাই, অহেতুক আড্ডা, গীবত, তুহমত, সমালোচনা, চগলখড়ি করার অনেক সময় পাইছিলাম, এগুলো করছি, কিন্তু ভালো কাজগুলো আমরা করি নাই। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। এই চগলখড় আমাদের সমাজে আছে না নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগায়, জরিমানা আছে না নাই? আপনাদের সমাজে নাই, আমাদের সমাজে আছে। আহারে, আল্লাহর নবী একবার এক রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন 2টি কবর, 2টা কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, একটা কবরে আযাব হচ্ছে কারণ হচ্ছে এই কবরটা ভিতরে যে ব্যক্তি শুয়ে আছে সে ব্যক্তি চগলখড় ছিল, চগলখড়ি করার কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে তার কবরে আযাব হচ্ছে চগলখড়ি করার কারণে, একজনের কথা আরেকজনকে লাগায় দেওয়ার কারণে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আগেই নিষেধ করেছিল, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না, তোমরা একে অপরের সমালোচনা করো না, তোমরা একে অপরের পরনিন্দা করো না, কিন্তু এই বিষয়টাই আজকে আমাদের সমাজে কম না বেশি। অমুক মিয়া ভালো না, অমুক মিয়ার কারণে ওইটা হয়েছে, অমুক মিয়া তো সুর, অমুক মিয়া ডাকায়, অমুক মিয়া খুব খারাপ, অমুক মিয়া আসলে দেখা গেছে যে চেহারা ভালো না, কেমন দেখা যায়,
হ্যাঁ বাইটটা অমুক মিয়া আসলে বটকার বটকা, নানান ধরনের কথা আমরা খুব হেসে খেলে আমরা উড়াইয়া দেই অনেক কথারে। কিন্তু যেই সমস্ত কথার কারণে কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে এর মধ্যে একটা হইল গীবত। একটা কি? গীবত, পরনিন্দা, সমালোচনা। আজকে আমাদের দেশে সমালোচনা এত বেশি, সমালোচনা করতে 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 আজকে নিজের চিন্তা আমরা ভুলে গেছি, খালি মাইন্ড ছেড়ে লই আমরা পইরা আছি। অমুক ব্যক্তি এটা করছে, অমুক ব্যক্তি ওইটা করছে, তা আমি কি করছি? অথচ নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান, যে ব্যক্তি তার নিজেকে নিয়ে চিন্তা করে আত্মসমালোচনা করে যায়। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। কেমনে মরবেন? চিন্তা করে দেখেন, এখন যদি আমি মারা যাই আর আমার আমল নামা যদি মিজানের পাল্লায় ওজন করা হয়, আমার জীবনের বদ আমলের পাল্লা ভারী হবে না নেক আমলের পাল্লা ভারী হবে? কোন আমলটা ভারী হবে একটু চিন্তা করে দেখি তো। আর মৃত্যু, এটা তো যে কোনো সময় চলে আসবে। এখন সেই জন্য প্রস্তুতিটা তো আমাদেরকে 24 ঘন্টা নিয়ে রাখতে হবে। আকিমুস সালাত, নামাজ বিষয়ে যে আলোচনা করলাম, নামাজটাকে কি নিজে কি বললে হবে নাকি দেশবাসীকে নামাজ বানানোর জন্য চেষ্টা করা লাগবে? চেষ্টা করার দরকার আছে না? কোরআন শরীফে সূরা তাহরীম আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, আরেকটা কাজ করো, সেটা পরিবারকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার, এখন আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি নামাজ পড়ি, আমার স্ত্রী পড়ে না, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি পড়ি, আমার বোন পড়ে না, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমি পড়ি, আমার এলাকাবাসীদেরকে নামাজের দাওয়াত আমি দেই নাই, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সূরাতুল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সফল যারা হবে তাদের পৃথিবীর 4টা গুণের কথা পৃথিবীর মানুষের ব্যাপারে আল্লাহ বললেন, যারা সফল হয়ে যাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা কাজ, ঈমান, নেক আমল, এরপরে হচ্ছে যে নেক আমলটা নিজে করলে হবে না, ওয়া তাওয়াসাউ বিল হক, একে নিজে নামাজ পড়তে হবে, আমার এলাকার মানুষদেরকেও, আমার দেশের মানুষকেও নামাজের জন্য দাওয়াত দিতে হবে। সেই দাওয়াত যদি এখন এমনি দেয় যে ভাই নামাজটা পড়েন, এই দাওয়াত দিলে সরেন, ঠিক না? কিন্তু ইসলাম কায়েম হয়ে গেলে এইরকম আর চলবে না। নামাজ ছাড়া পরে দোকানে বসে থাকবেন, উপায় থাকবে না, তখন একবার সাইজ করা হবে। সেজন্য দেখেন, এক হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর, তখন তোমরা তাকে নামাজের আদেশ দাও। কয় বছর? 7 বছর। 10 বছর হয়ে গেছে, এখন নামাজ পড়ে না, নবী বলেন এর পিটাও। কি করো? পিটাও। কেন? যে নামাজ পড়ে না সে আল্লাহ চিনে না, যে আল্লাহ চিনে না সে বাপ মা 14 গোষ্ঠী কিচ্ছু চিনে না। তাহলে আল্লাহকে আগে চিনতে হবে, কারণ আমার আল্লাহই তো আমাকে বানালেন, আমার আল্লাহই তো এত সুন্দর দেহ দিলেন, আল্লাহ রূহ দিলেন। আবার এই রূহ একদিন থাকবে না, আবার এই দেহ একদিন হয়তো পোকামাকড় খেয়ে ফেলবে। কিন্তু যে আল্লাহ আমাকে 1 ফোঁটা নাপাক পানি থেকে বানালেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জীবন্ত করতে পারেন কি পারেন না? আল্লাহ বলছেন ইলাইহি তুরজাউন, তোমাদের আমি আল্লাহর কাছে আবার এসে হিসাব দেওয়া লাগবে। তাই নিজের চিন্তা আগে করা দরকার, ঠিক না? ঠিক, নিজের চিন্তা আগে করা লাগবে। কিন্তু আমরা কি করি? আমরা নিজে চিন্তা করি না, আমরা আরো 10 জনের চিন্তা করি যে অমুক খারাপ, তমুক খারাপ, অমুক মিয়া ভালো না। এই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে আমাদের জীবনই শেষ, যেরকম, ঠিক না? ঠিক। সেই জন্য 1-2টা গজল গাওয়ার রিকোয়েস্ট আসছে, এগুলো তো শেষে গাইবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? না গায়ে তো আর যাওয়া যাবে না। মা বোনরা অনুরোধ করুক, আমাদের দাদা বাবা, আমাদের ভাইদের তো অনুরোধ আছে না ইনশাআল্লাহ। খালি মা বোনদের একা হবে কেন? আপনাদেরও তো আছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হুজুরকে বাংলা উর্দু সব শোনাতে হবে। যেরকম মারহাবা, আলহামদুলিল্লাহ। আপনার একটা মাহফিল করে গেলাম, ওই মাহফিলের তো না এই মাহফিলটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। সেই মাহফিলটা এখনো ভরপুর আছে, আলহামদুলিল্লাহ। আবার কমিটি
খাবারের ব্যবস্থাও করছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক খরচ তারপরেও করছে, এটা কিন্তু ভালো। প্রত্যেকটা মাহফিলে এরকম রাখা যদি পারা যায় তাহলে রাখা দরকার। কারণ হচ্ছে কত মানুষ এই 10-15 কিলো 20 কিলো থেকে এই থানা বাদ দিয়ে আটগড়িয়া থেকে আসছেন কেউ দেখি, হ্যাঁ, আর অন্য থানা থেকে এই থানা বাদ দিয়ে অন্য থানা থেকে আসছেন কে কে, এরকম কে কে আসছেন? এর সামনে অনেক লোক আছে তারা অন্য, এই যে দেখেন ডানে বামে, যাক হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অনেক দূর থেকে অনেক মানুষ আসছেন, তাহলে দেখা গেছে যে একটু ক্ষুধা লেগে যায়, তো খাবার ব্যবস্থা করছে, এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম, যে মানুষকে সালাম দাও আর মানুষকে বেশি বেশি খাওয়াও, তাতে কি হবে? জান্নাতের পথ সহজ হবে, যেরকম সুবহানাল্লাহ।